সকাল সকাল ম্যান্ডি একটা ভিডিও দিয়ে দিয়েছে, আর সেখানে কিছু বক্তব্য সে রেখেছে ভিডিওর মধ্যে। মানে একটা 27 মিনিটের ভিডিওর মধ্যে 13 মিনিট সে কাজকর্ম দেখিয়েছে, বাদ বাকি 14 মিনিট সে তার বক্তব্য রেখেছে। এবং সেই বক্তব্যটা কিসের উপর ভিত্তি করে? তার বক্তব্য ছিল কিছুদিন আগে সে একটা কাগজ দেখিয়েছিল এবং তারপর বলেছিল ব্যস্ত। তারপর 4 দিন সে ভিডিও দেয়নি এবং সেই সময় ইউটিউবের মধ্যে অনেক গুজব সৃষ্টি হয়েছিল যে ম্যান্ডি কোনো জায়গা থেকে কেস খেয়েছে, ম্যান্ডি কোনো জায়গা থেকে ঝামেলায় পড়েছে, ইউটিউব থেকে ঝামেলায় পড়েছে। কিন্তু সেগুলো কোনোটাই সত্যি নয়, সবটা গুজব। এবং সে কেন ব্যস্ত ছিল সেটাই সে আজকের ক্ল্যারিফাই করেছে। তার বক্তব্য, সে অতীতটা ভুলতে চেয়েছিল এবং তার অতীতে করা ভুল, সেখানের জন্য সে অনেকবার ক্ষমা চেয়েছে এবং বলেছে সেই ব্যাপারগুলো যেন সবাই মানে তুলে নেয় তাদের চ্যানেল থেকে, এবং যদি না তোলে তাহলে স্ট্রাইক মারবে, এরকম ধরনের বক্তব্য রাখার পরে একটা ঝড় উঠেছিল। এবং সেই জায়গা থেকে কিছু লোকজন তার ব্যক্তিগত ওই জিনিসগুলো বারবার মনে করিয়ে দেওয়ার জন্য সেই ভিডিওগুলো তাদের চ্যানেলে পোস্ট করে বা আরও অনেক কিছু করে, যেগুলোতে তারা অ্যাকচুয়ালি মেন্টালি হ্যারাস হয়। প্রথম কথা হচ্ছে সেইগুলো ম্যান্ডির কোনো ভিডিও ছিল না, যতদূর আমি জানি সেগুলো বোতল ভিডিও করেছিল, সেইগুলোকেই রিপোস্ট করা হচ্ছিল। তো সেটা নিয়ে তাদের সমস্যা হয় এবং সে বুঝতে পারে যে কত উত্তর দেব, কারণ যাই উত্তর দেব সেটা আবার ঝগড়ার আকার হয়ে যাবে। তো তার থেকে বেটার হয় যে আমি আইনি প্রসেস বা প্রশাসনের দ্বারস্থ হই, যাতে কিনা ব্যাপারটা গোড়া থেকে নির্মূল হয়। সেই জন্য সে কেস কামারি, থানা পুলিশ এইসবের ব্যাপার দিয়ে গেছে এবং সে কোনো একটা ক্রিয়েটারের এগেনস্টে কেস করেছে এবং আরও একটা ক্রিয়েটারের এগেনস্টে কেস করতে পারে, মানে করবে। তো এই ব্যাপারটাও বলেছে। এইবার কিছু জিনিস আমাকে বলতে হবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রথম কথা হচ্ছে, একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। ঠিক আছে? তো তোমাকে নিয়ে যে সেই ধরনের ক্যারিকাচার করে ভিডিও করেছিল, তার সঙ্গে তুমি এইরকম আইনি ঝামেলায় জড়িয়ে তারপর সেই কেস মিটমাট করে তাদের সঙ্গে একটা সখ্যতা সৃষ্টি করেছিলে, সেটা হতেই পারে। কিন্তু তারপরে যেটা দেখা গেছিল যে সোশ্যাল মিডিয়ায় তুমি তাদেরকে নিয়ে অত্যধিক নাচানাচি বাড়াবাড়ি শুরু করেছিলে, যেটা তুমি বলছো আজকের ডেটে আর নেই, কারণ তোমার সঙ্গে তার সোশ্যাল কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনো কারোর কিচ্ছু বলার নেই। যেই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে এসে দেখা যাবে এবং বাড়াবাড়ি আকার রূপ নেবে, তখনই লোক সেগুলো নিয়ে কথা বলে। আর বাদবাকি তুমি একজন পার্সন যার একটা ব্যক্তিগত লাইফ আছে, আর সেই ব্যক্তিগত লাইফে সে যদি সোশ্যাল মিডিয়ায় কিছু না দেখিয়ে কারোর সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে সেখানে কারোর অবজেকশনের কোনো জায়গাই নেই। কেউ করবে কেন? তুমি কার সঙ্গে মিশবে, কার সঙ্গে থাকবে, কার সঙ্গে দেখা করবে, কার সঙ্গে ঘুরতে যাবে, বেড়াতে যাবে, কাকে বাড়িতে ডেকে নিমন্ত্রণ করবে, কাকে খাওয়াবে, এটা তোমার ব্যক্তিগত চয়েস। সেখানে কারোর আঙুল তোলার কোনো জায়গা নেই। বাট তুমি সেই জিনিসটা যখন সোশ্যাল মিডিয়ায় ওভার রিয়্যাক্ট করে ওভার কিছু দেখাবে, তখনই সেটা নিয়ে কথা হয়। যে যেই ব্যক্তি তোমার সঙ্গে এই ধরনের কাজ করেছিল এবং তারপরে তুমি আইনি পথে হেঁটে ব্যাপারটাকে সলভ করে তারপরে একটা নেগোসিয়েশন করে ব্যাপারটাকে ডিসমিস করেছো, সেই ব্যক্তিকে নিয়ে যদি তুমি উছলকুদ করো, তাহলে লোক বলবে না? লোক তো বলবেই। সেই জন্যই বলেছি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুটো একে অপরের পরিপূরক, আবার দুটো একে অপরের বিপরীত। ঠিক আছে? তাই ব্লগারের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সখ্যতা যখন সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে, তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কথা বলবে। আর তার জন্য দেখো, তুমি বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় সেটা দেখানো বন্ধ করেছো এবং তুমি বলেছো সোশ্যালি আর কোনো সম্পর্ক নেই। তার কারণ কি? সোশ্যালি যখনই সম্পর্কটা নিয়ে তুমি বেশি মাখামাখি বা যাই হোক করবে, তখন সেটা নিয়ে তো কথা উঠবেই। আর সেই জন্য তুমি বুঝতে পেরেছো যে এটা সোশ্যাল মিডিয়াতে বলার কিছু নেই। সম্পর্কের জায়গায় সম্পর্ক যখনই বেশি শো অফ হবে, তখনই কিন্তু সেটা নিয়ে একটা ক্যারিকেচার হবে। তাই হয়েছে। আর এটা ব্যাপারটা দেখো, তুমি একটা অন্য পার্সনের সঙ্গে সম্পর্ক রাখছো, সেটা নিয়ে কোনো কিছু বলার নেই। কোনো ভিউয়ার্সের সঙ্গে সম্পর্ক রাখছো, কিছু বলার নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তোমাকে নিয়ে সেই লেভেলে
মানে নোংরা ভিডিও করেছিল, তার সঙ্গে যদি তুমি এরকম করো তখন তো ব্যাপারটা একটু লোকের লাগে দৃষ্টিকটু, আর সেই জন্যই হয়েছে। তুমি বললে কন্ট্রোভার্সি আজকের আর সেই জায়গায় নেই, তুমি কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসতে, যখনই টাইম পেতে কন্ট্রোভার্সি দেখতে, এবং কেন না হাজার হোক তুমি মেয়ে, এই কথাটাতে আমার ঘোরতর আপত্তি আছে। তোমাকে কে বলে ভাই শুধুমাত্র পিএনপিসি বা কন্ট্রোভার্সি মেয়েরা করে, ছেলেরাও প্রচুর করে, তোমার হয়তো জানা নেই, ঠিক আছে? হ্যাঁ, ছেলেদের গণ্ডিটা সীমাবদ্ধ, তারা এরকমভাবে সবসময় সামনে এসে ফ্রন্টে এসে সব কিছু শো করে না। তার মানে পিএনপিসি তাদের মধ্যে হয় না, তারা কাউকে নিয়ে ক্যারিকেচার করে না, তারা কোনো ব্যাপার নিয়ে আলোচনা করে না, একদম নয়। আর তোমাকে কে বললো এই কন্ট্রোভার্সি ভিডিও শুধুমাত্র মেয়েরা দেখে? প্রচুর ছেলেরা আছে যারা কন্ট্রোভার্সি দেখে, ঠিক আছে? তো এই যে ধারণা তোমার শুধু মেয়ে বলে তুমি কন্ট্রোভার্সিতে অ্যাডিক্টেড, এমন নয়, প্রচুর ছেলেরা আছে যারা কন্ট্রোভার্সি দেখে। তাহলে তুমি কি বলতে চাইছো তারা ছেলে নয়, তারা মেয়ে? কি বলতে চাইছো আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এইবার তোমার বক্তব্য হচ্ছে তখন কন্ট্রোভার্সি একটা লেভেল ছিল, এখন কন্ট্রোভার্সি একেবারে পার্সোনাল অ্যাটাক হচ্ছে। সত্যি কথা, যদি সত্যি কথা হয় তাহলে দেখো কীরকম কন্ট্রাডিকশন কথাবার্তা। তুমি এদিকে বলছো আগে কন্ট্রোভার্সি ভালো ছিল, এখন কন্ট্রোভার্সি পার্সোনাল অ্যাটাকের জায়গায় গেছে, অথচ তোমার সঙ্গে যার ব্যক্তিগত সম্পর্ক আছে, সোশ্যাল সম্পর্ক নেই, সেই ভদ্রমহিলা বলছে যে আগে সে অনেক ভুলভাল লুজ টক করে ভিডিও করেছে, কিন্তু এখন নিজেকে পরিবর্তন করেছে এবং পরিবর্তিত হয়ে একেবারে কন্ট্রোভার্সি, জুয়েল কন্ট্রোভার্সি করছে। তাহলে তোমরা তো দুজনের কথায় পুরো কন্ট্রাডিকশন বলছো। তুমি বলছো আগে ভালো ছিল এখন খারাপ হয়েছে, সে বলছে আগেও খারাপ ভাষায় বলতো এখন ভালো ভাষায় বলছে, তাহলে কোনটা ঠিক? যাই হোক, আমি যতদূর ফিল করতে পারি যে আগে যে কন্ট্রোভার্সি ছিল সেই কন্ট্রোভার্সিতে গালাগালি, খিস্তি খেউর, পার্সোনাল অ্যাটাক, রিভেঞ্জ মেন্টালিটি প্রচুর ছিল। এখন বরং অনেক শিক্ষিত লোকেরা কন্ট্রোভার্সির মধ্যে ইনভলভ হচ্ছে এবং তারা যথেষ্ট ভদ্র ভাষায় কন্ট্রোভার্সি করছে। কিছু গুটি কয়েক আছে যারা নিজেদেরকে শোধরাতে পারেনি, বা বলতে পারো শোধরাতে চায় না, কারণ তাদের ভিউয়ার্স বেসটাই ওইভাবেই নোংরা শুনে, নোংরা আক্রমণ শুনেই তারা অভ্যস্ত। তাই তারা যদি তাদের নিজেদের চেনা গণ্ডির ছক থেকে বেরিয়ে গিয়ে অন্য ধরনের কন্ট্রোভার্সি করে, তাহলে তাদের ভিউয়ার্স যে বেসটা সেটা নষ্ট হয়ে যাবে। তাই জন্যে তারা নিজেদেরকে চেঞ্জ করেও করতে পারে না, কারণ আলটিমেটলি এখানে সবাই এসেছে পয়সা কামাতে। তুমি নিজেই সেটা স্বীকার করেছো যে ভাই আমরা এখানে ভিডিও করেই পয়সা ইনকাম করবার জন্য। তাহলে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ছাঁচ তৈরি করে ফেলে, সেই ছাঁচের বাইরে যদি সে বেরিয়ে যায়, তখন কিন্তু তার ভিউয়ার্সরা সেটা পছন্দ করতে পারে না, আর তার জন্য মাঝে মধ্যেই তাকে রূপ চেঞ্জ করে, পরিবর্তন করে আবার সেই আগের রূপ নিয়ে ভিডিও করতে হয়, এবং সেই সময় সেই ভিউয়ার্সরা বলে বেশ করেছো, ঠিক করেছো, এইভাবে বলো, এই করো। তার মানেটা কি? তারা ওই রকম শুনতে অভ্যস্ত, তারা ভদ্র কন্ট্রোভার্সি শুনতে অভ্যস্ত নয়, তার জন্য তারা এইভাবে রিয়্যাক্ট করে। তাহলে তুমি যেটা বলছো সেটা ঠিক কথা নয় যে আগে কন্ট্রোভার্সি ভালো ছিল এখন নয়, এখন বরং কন্ট্রোভার্সি অনেক মার্জিত জায়গায় এসছে, যেটা আগে ছিল না। আগে গালাগালি দেওয়া ভিডিও সবাই এক্সেলেন্ট বলতো বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এখন সেই ব্যাপারটা নেই। এখন রীতিমতো মিমিক্রি লোকে ভালোবাসে, ফানিভাবে কন্ট্রোভার্সি করতে ভালোবাসে। আমার কাছে তো প্রচুর এরকম অফার আসে যে ভাই তুমি মানে আনন্দ করে, এনজয় করে, ফানি ওয়েতে কন্ট্রোভার্সি করো। তাহলে তুমি কি করে বলছো এই কথাটা বলো তো যে এখন কন্ট্রোভার্সি খারাপ হয়ে গেছে? তোমার নজরিয়া হয়তো চেঞ্জ হয়ে গেছে, তার জন্য তোমার এটা মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, তুমি বললে যে অনেকেই কন্ট্রোভার্সি করে, আমাদের পুরনো কথা অনেকেই তোলে, একটু হাইলাইট করে বেরিয়ে যায়, কিন্তু নোংরামি সবার দ্বারা হয় না। এই কথাতে তোমার সাথে আমি সম্পূর্ণ সহমত। কিছু স্পেসিফিক ক্রিয়েটার আছে যারা ওইগুলো করতে ভালোবাসে, এবং তাদের মেন্টালিটি কখনো তুমি চেঞ্জ করতে পারবে না। সাময়িক হয়তো কিছু কারণে তারা নিজেদেরকে সাপ্রেস করবে, কিন্তু তারপরে আবার তারা সেই নিজের রূপেই ফিরবে। ওই যে বললাম, যে ওয়েতে করে এসছে সেই ওয়েতেই তাদের যেতে হবে। তো তোমার এই কথাটার সঙ্গে আমি সহমত যে কন্ট্রোভার্সি করছে মানে সবাই কিন্তু যে তোমাকে উল্টোপাল্টা বলছে তা নয়। কিছু লোকজন স্পেসিফিক্যালি যারা এরকম নোংরা ভাষায় কথা বলতে ভালোবাসে তারাই বলছে, ঠিক আছে? তারা আগেও বলতো, তারা এখনও বলছে, হয়তো ব্যক্তি বিশেষ চেঞ্জ হচ্ছে, মানে তখন একরকম একজনকে নিয়ে বলতো, এখন একজনকে নিয়ে বলছে। তো এই যা চেঞ্জটা হয়েছে, না হলে অন্য কোনো চেঞ্জ নেই। এইবার তোমার বক্তব্য যে তোমাকে অতীত ভুলতে দিচ্ছে না, তোমাকে সুখে শান্তিতে থাকতে দিচ্ছে না, তুমি
তোমার ফ্যামিলির কাছে অন্যায় করেছো, সেই ফ্যামিলি তোমাকে মেনে নিয়েছে, তোমার হাজব্যান্ডের কাছে অন্যায় করেছো, সে মেনে নিয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়া তোমাকে সেইটা ভুলতে দিচ্ছে না। আসলে কি জানো তো, সোশ্যাল মিডিয়ার লোকেরা সেটা ভুলতে পারছে না, তাই জন্য ভুলতে তোমাকেও দিচ্ছে না। এই জন্য ভুলতে পারছে না যে তুমি যে জিনিসটা করেছিলে সেটা তোমার ব্যক্তিগত লাইফে তুমি কি করেছো সেটা ম্যাটার নয়, বাট তুমি সেটা সোশ্যাল মিডিয়ায় এসে এমন করেছো সেই জিনিসটা তাদের মণিকঠায় আটকে আছে, তাই তারা সেটাকে কিছুতেই ভুলতে পারছে না। তুমি চাইলেই যে সে ভুলে যাবে তা নয়। এইবার সবসময় জানবে যে যদি কোনো জায়গা মানে একটা মোড়া পড়ে যায়, আস্তরণ পড়ে যায় যদি কোনো দগদগে জিনিস, তারপরে সেটা যদি খোঁচাও তখনই কিন্তু সেই আবার দগদগে ঘাটা চলে আসে, নচেত কিন্তু সেই মোড়া পড়ে আস্তে আস্তে সেটা ফেড হয়। আমি তোমাদেরকে আগেও বলেছি, অতীত কখনো কারোর ভোলা যায় না, অতীত শুধুমাত্র সাপ্রেসড হয়ে থাকে। যদি তুমি বর্তমানের কোনো কাজ দিয়ে এবং ভবিষ্যতের কোনো কাজ দিয়ে সেই অতীতটা পুরোপুরি ফেড করে দিতে পারো, সেটা তোমার জন্য ভালো কাজ। কিন্তু তুমি যদি মনে করো যে অতীত সপাটে নির্মূল করবে, সেটা কখনো হয় না। আমাদের অতীত আমাদের পিছু ছাড়ে না, আমাদেরকে ভবিষ্যৎ এবং বর্তমান দিয়ে সেটাকে ফেড করতে হয়। বাট তুমি ঠিক উল্টোটা করেছিলে। তুমি কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের এমন একজনের সঙ্গে তোমার সখ্যতা সোশ্যাল মিডিয়ায় এসে অতিরিক্ত বাড়াবাড়ি আকারে দেখিয়েছিলে, যার জন্য তোমার ওই অতীতটা দগদগে হয়ে গিয়েছিল। না হলে কিন্তু সবাই ব্যাপারটা সাপ্রেস করে ফেলেছিল। তুমি সোশ্যাল মিডিয়ায় এসে বলছো এর ভিডিও প্রাইভেট করতে, ওর ভিডিও প্রাইভেট করতে, এটা করতে, ওটা করতে, বাট আজ পর্যন্ত তোমার ভিডিওতেই সেই তোমার 3 বছরের অতীতের কিছু কিছু নিশানা এখনও রয়ে গেছে। তো সেগুলোকে তোমাকে আগে নির্মূল করতে হবে। তারপরে তুমি যার কথা বলছো, যার সঙ্গে তোমার এখন আর সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক নেই, তার কাছেও সেই ভিডিওগুলো ছিল, তাই সেগুলো কিন্তু ভিডিও দেখার পর প্রাইভেট করেছে। তাহলে এই যে ব্যাপারগুলো রয়েছে, যাকে নিয়ে তোমার এত মানে ভাব ভালোবাসা দেখানো, অথচ তার ভিডিওতেই তোমাকে নিয়ে বলা কথাগুলো নোংরামোর কথাগুলো, কিছু কিছু জিনিস ছিল যেগুলো পরে তোমাদের কথা শুনে বা লিঙ্ক পেয়ে সে প্রাইভেট করেছে, এবং তোমাদের ভিডিওতে অ্যাজন্ডের 2-1টা ভিডিওতে সেই জিনিসগুলো রয়েছে, তার জন্য লোক বলছে যে তুমি লোককে বলছো অথচ নিজে ঠিক হচ্ছ না। তো সেই জায়গা থেকে কথাগুলো আসছে, নচেত নয়। ঠিক আছে, এইবার তুমি যেটা ওয়ে নিয়েছো যে কেস কামারি করবে, কেস কামারি করলে কি হবে, যেটা আগেও হয়েছে, সেটা হচ্ছে তোমাকে নিয়ে নোংরাভাবে ভিডিও আর করতে পারবে না, বা তোমাকে কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে না। আর যদি সেটা না করে কোনো কেউ হেলদি কন্ট্রোভার্সি করে, তাহলে অলওয়েজ ওয়েলকাম, এটাই তোমার বক্তব্য। তো আমি ব্যক্তিগতভাবে ভাবি যে কন্ট্রোভার্সি একটা খুব ভালো জায়গা, যেখানে সত্যি যুক্তি তর্ক নিয়ে কথা বলা যায়, কিন্তু কিছু লোকজন আছে যুক্তি তর্কের ধার কাছ থেকে যায় না, তারা এইরকমভাবে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেই ভিডিও করে। ঠিক আছে, এবং তারা তাদের সেই জায়গা থেকে নিজেদের পরিবর্তন করতে চায় না। তবে তাদের জন্য যদি তুমি মনে করো যে এইভাবে কেস কামারি থানা পুলিশ করলে ব্যাপারটা হয়, তাহলে মনে হয় আমার যে হয়তো সাময়িক হয়, আমি জানি না, আমার আইডিয়া নেই, পরবর্তীকালে আবারই ভিডিও হয়, মানে সেইভাবেই ভিডিও হয়। তো আমি জানি না যে যদি ইউটিউব এই ব্যাপারটায় গাইডলাইন্স বেঁধে দেয় তবেই ঠিক হবে। আমার মনে হয় যে কোনো ধরনের অকথ্য ভিডিও করলে সেই ভিডিওগুলো এমনি এমনি রিপোর্ট পড়ে যাবে এবং এমনি ব্যাপারগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে যখন দেখবে সেইখান থেকে পয়সা ইনকাম হচ্ছে না এবং সেখান থেকে ভিউজ গেন হচ্ছে না, উল্টে চ্যানেলের ক্ষতি হচ্ছে, এই জিনিসটা যেদিন হবে সেদিন থেকে নিজেরাই নিজেদেরকে পিঠ বাঁচানোর জন্য নিজেদের পরিবর্তন করবে। এটাই কিন্তু বাস্তব কথা। সেটা যদি তোমার আইনি পথে হয় তো খুব ভালো কথা, আমি জানি না সেটা, তবে আমার মনে হয় এটা ইউটিউব যদি ব্যাপারটা করে, ইউটিউব যদি এইগুলোকে প্রমোট না করে, তাহলে মনে হয় অনেকটা ভালো হবে। বাই দ্য ওয়ে, তুমি এটা দেখিয়েছো যে তোমার জায়ের সঙ্গে তোমার কথোপকথন, সে তোমার বাড়িতে এসেছিল দরকারে, এবং তুমি তোমার বড় মাকেও দেখিয়েছো যে তিনি এসেছেন কারি পাতার চারা দিতে, মানে সেটা কিনেছে, তুমি কিনতে পাঠিয়েছিলে, তো সেইটা দেখিয়েছো, এবং তুমি এটা দেখিয়ে এটা প্রমাণ করছো যে তোমাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো আছে। ঠিক আছে, তোমাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো আছে, কিন্তু মানে আমরা হচ্ছে ক্যারিকাচার করছি, তোমার বক্তব্য মানে আমরা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্যারিকাচার করছে, তোমাদের ভালো সম্পর্কটা থাকার পরেও বাইরে ভুলভাল পিএনপিসি হচ্ছে। আচ্ছা, এইবার তুমি বলছো তুমি কাউকে কোনো কিছু
বলতে বলনি বা কিছু শিখিয়ে দাওনি, হ্যাঁ, মানে যে এটা বলো ওটা বলো শিখিয়ে দাওনি। যদিও তুমি বলছো অতীতে তুমি এরকম করেছো, বাট সেই ভুল আর করছো না। যেহেতু তুমি অতীতে করেছো তার জন্য লোক তোমাকে এখনও বলছে, বাট তুমি এখন কাউকে কিছু শিখিয়ে দিচ্ছ না, তুমি কাউকে কিছু বলতে বলনি। তোমার হয়ে কেউ কিছু বলছে সেটা তার নিজস্ব চয়েস, কিন্তু তুমি তাকে কিছু শিখিয়ে পড়িয়ে বলতে বলনি, ভালো কথা। আচ্ছা, এইবার এখান থেকে আবার দুটো প্রশ্ন। আচ্ছা, সে যার কথা তুমি বলছো, যার সঙ্গে তোমার ব্যক্তিগত সম্পর্ক আছে, সে কিন্তু এসে বলছে যে যখন তোমারই বাড়ির ছোট কাকিমা এসে একটা ভিডিও করে এবং সেই ভিডিওটাতে তোমাদের নামটা করে না, যে তোমরা ওখানে প্রেজেন্ট ছিলে না, তো সেই জায়গাতে সে কিন্তু সেই জিনিসটা লোকের কাছে বলে দিয়েছে। এবং যখন সে বলেছে যে না তোমরা ছিলে না বা তোমরা নেই বা দেখিয়েছে নেই, তার মানে সে চালাকি করেছে। এই কথাটা কিন্তু তোমার ওই দিদির মাধ্যমেই কিন্তু মার্কেটে এসেছে। তারপরে সে বলছে যে আমার যখন দেখলাম যে ম্যান্ডির সম্বন্ধে এরকম একটা ছড়ানো হচ্ছে যে ম্যান্ডি ছিল না বা ম্যান্ডি বাচ্চাগুলোকে রাখেনি, অন্য জায়গায় রাখা হয়েছে, অন্য জায়গায় রাখা হয়েছে মানে ম্যান্ডি রাখেনি, এরকম একটা ব্যাপার, এবং ম্যান্ডি বা স্যান্ডি ওই জায়গাতে ছিল না, তখন কিন্তু সে তোমাকে ফোন করে ব্যাপারটা জানে, ভালো করে বোঝো, ফোন করে ব্যাপারটা জানে এবং জানার পর সে ভিডিও করে সেইটাকে বলে। এইবার তুমি বলো, তুমি তাকে বলতে বলোনি, তাহলে তোমার সেখানে বলে দেওয়া উচিত ছিল যে ব্যাপারটা এই, কিন্তু তোমাকে এটা ভিডিওর মধ্যে বলার দরকার নেই, কারণ তুমি ভিডিওটাতে কিছু দেখতে পাচ্ছ না। তো এটা ব্যক্তিগত তোমার আমার কথা হয়েছে, সেই কথাটা বাইরে আনার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যে যেটা বলে শান্তি পাচ্ছে পাক, কিন্তু আমাদের সম্পর্ক তো অটুট আছে, আমাদের সম্পর্কের কোনো তো চিড় ধরেনি। আমাদের সম্পর্ক আমার ছোটো মার সঙ্গেও ভালো আছে, বড় মার সঙ্গেও ভালো আছে, এমনকি জায়ের সঙ্গেও ভালো আছে, কোনো সম্পর্কের কোনো প্রবলেম হয়নি। তাহলে আমি তোমাকে বললাম যে তুমি জানতে চেয়েছো, ঠিক আছে, বাট তুমি এটা কিন্তু ভিডিওর মাধ্যমে বলো না। বাট সে কি করছে, সে ভিডিওর মধ্যে তোমার সঙ্গে কি কথোপকথন হয়েছে বা তুমি কি বলেছো সেটা এসে ভিডিওর মধ্যে বলছে। যখনই ভিডিওর মধ্যে বলছে এবং বলছে তোমার থেকে জেনে বলছে, তখন এটা বকলমে বোঝা যাচ্ছে যে ভাই তোমার থেকে জেনে বলছে মানে কি তোমার মদত আছে, নালে তুমি তাকে ক্ল্যারিফিকেশান দিয়েছই বা কেন, আর সে এসে কেন এটা সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছে। তো তোমাদের যে এটা ব্যক্তিগত সম্পর্ক, যেখানে সত্যিই কোনো প্রবলেম নেই, কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই, তোমাদের মানে কে কি ভিডিও করছে সেই জায়গায় তোমরা নেই, তোমরা নিজেদের মধ্যে ভালো আছো, তাহলে সে তোমাকে কেন এটা জিজ্ঞেসে করছে? আচ্ছা, জিজ্ঞেসে করেছে তার কৌতূহল বশত সে জিজ্ঞেসে করেছে, বাট জিজ্ঞেসে করার পর সেই জিনিসটা নিয়ে সে কেন পাবলিকালি বলছে? তো ইনডাইরেক্টলি তোমার নামেই তো ব্লেমটা যাবে, কারণ সে বলছে ম্যান্ডির কাছ থেকে জেনেছি, ম্যান্ডি আমাকে এই ইনফরমেশনটা দিয়েছে। তাহলে ম্যান্ডি যদি এই ইনফরমেশনটা দিয়ে থাকে, তাহলে বাড়ির কথা বা ভিতরের কথা সে ওকে বলেছে, ব্যক্তিগত সম্পর্ক তাই জন্য বলতেই পারে, কিন্তু তোমার সঙ্গে তার সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক নেই, অথচ সে ব্যক্তিগত সম্পর্কে যে কথোপকথন হয়েছে সে সোশ্যাল মিডিয়ায় এসে ছড়িয়ে দিচ্ছে, তাহলে তো দোষটা তোমার ঘাড়ে এসে পড়ছে। এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। তার জন্যই বলেছি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এই জন্যই বলেছি, কারণ তুমি হয়তো চাইছো না তার দ্বারা কিছু বলাতে, ভালো কথা, তুমি সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছো না, সেটাও খুব ভালো ডিসিশন। তাহলে সে তোমার সঙ্গে যে ব্যক্তিগত কথা হচ্ছে সেই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলাটা তারও শোভা পায় না, কারণ ব্যক্তিগত কথা শোনবার জন্য তো আমরা সোশ্যাল মিডিয়া খুলিনি। সোশ্যাল মিডিয়ায় তুমি নিজেই বলছো ভিডিও টু ভিডিও করলে কোনো অসুবিধা নেই, তাহলে সত্যি কি সে ভিডিও টু ভিডিও করছে? সে তো গোপন কথা বলছে, আর সেই কথাটা বললেই তো জিনিসটা আরও ঝড় উঠছে যে ছোটো কাকিমা ভীষণ চালাক, এই ব্যাপারটা সে বলছে, সে নিজের জায়গা থেকে বলছে, তারপরে বলছে আমি ম্যান্ডির সঙ্গে কথা বলেছি, ম্যান্ডির থেকে এই ব্যাপারগুলো জেনেছি যেগুলো তোমাদেরকে জানানো প্রয়োজন। তাহলে তোমার জায়গায় দোষটা মানে কেন তোমার ঘাড়ে পড়ছে এইটুকুনি বোঝবার ক্ষমতা নিশ্চয়ই তোমার আছে। আচ্ছা, এইবার একটা কমেন্ট আসে যেটা এই ব্যাপারটা নিয়েই হয়, যে দৃষ্টিকটু লাগছে, এরকম এরকম হয়েছে, তখন তুমি সেখানে কিন্তু একটা চোতা কমেন্ট লিখেছিলে এবং সেখানে তুমি এটা বলেছিলে যে তোমাদের ব্যাপারে কেউ দাঁড়ায়নি, তোমাদের ব্যাপারে কেউ আসেনি, এবং তুমি এটা বলেছিলে যে আমাকে যারা সাপোর্ট করে বা আমাকে যারা মানে তোমরা যেটা দেখছো মানে বড়মা ফড়মা আমার জন্য অনেক করেছে, তো আমিও করি, এটা তো আমরাও বুঝি। মানে সংসারে একটা পলিটিক্স চলে, যেই সংসারে পলিটিক্সগুলো হচ্ছে এরকম যে তুমি যদি কাউকে লেবার
লেবার দিয়ে সাহায্য করো, মানে তোমার গতর দিয়ে সাহায্য করো, তাহলে অপোনেন্ট তোমাকে পয়সা করে দিয়ে হেল্প করে। আবার কেউ তোমাকে পয়সা করে দিয়ে হেল্প করছে, মানে তোমাকে কিন্তু গায়ে গতরে সেটা শোধ করে দিতে হবে। এটাই সিস্টেম, তবেই সম্পর্ক ভালো থাকে। নাহলে শুধু একতরফা কোনো রিলেশন ভালো থাকতে পারে না, হেলদি থাকতে পারে না। তুমি শুধু পয়সা দিয়ে করে যাবে, অন্য কেউ তোমাকে গতর দিয়ে হেল্প করবে না, তাহলেও চলবে না। আবার কেউ গতর দিয়ে হেল্প করছে, তুমি তাকে পয়সা দিয়ে হেল্প করছো না, তাহলে সেই সেকেন্ড দিন তার গতরটা এখানে কাজে লাগবে না। গতর মানে শরীরের কথা বলছি, ফিজিক্যাল কথাটা বলছি। তো এটা তো সব সংসারের জন্যই প্রযোজ্য। তাহলে তুমি অত বড় একটা চোতা কমেন্ট লেখার কি মানে হয়েছে? তোমার বক্তব্য যে তুমি অতীতে যে ভুলগুলো করেছো, শুধু একটা ভুল নয়, স্পেসিফিক্যালি সেই সময়ে সেই জায়গাতে তোমার পুরো সাইকেলটাই ভুল ছিল, মানে যা যা করেছো সমস্তটা ভুল, মানে ফেসটাই তোমার ভুল। এবং সেখানে তোমার ভুলটা এটাও ছিল যে তুমি যে তোমার ওই যে যার সঙ্গে এখন ব্যক্তিগত সম্পর্ক আছে তাকে বলেছিলে যে তুমি টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করছো, করো, কন্ট্রোভার্সি করছো, করো, বাট আমাকে ভুলে যেও না, আমাকে বাদ দিও না। এটাও তোমার বলা ভুল ছিল। আজকের ডেটে তুমি সেটা বলছো আর কি, যে সেটা ভুল ছিল, তাই জন্যই আমি ওটা বলে ফেলেছি, এটা বলাটা উচিত হয়নি তোমার বক্তব্য অনুযায়ী। তো দেখো, আজকে তুমি ক্ল্যারিফাই করলে 3 বছর পরে এসে, তখন তো ক্ল্যারিফাই করনি। আর তোমার এই ব্যক্তিগত সম্পর্ক জনিত যার সঙ্গে, মানে ব্যক্তিগত সম্পর্ক যার সঙ্গে আছে, সে কিন্তু এই কথাটা এসে বলেছে, আমরা কিন্তু তোমার বাড়ি থেকে বা অন্য জায়গা থেকে এই খবরটা পাইনি। সেই বলেছিল যে তুই তো বলেছিস যে টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করছিস, কর, বাট আমাকে একেবারে ভুলে যাস না, আমাকে নিয়েও কন্ট্রোভার্সি কর। তার মানে তুমি কন্ট্রোভার্সি ভালোবাসো, আর তুমি নিজে স্বীকার করেছো তুমি কন্ট্রোভার্সি ভিডিও দেখতে ভালোবাসতে, যখনই সময় পেতে কন্ট্রোভার্সি দেখতে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওখানে তোমাকে প্রচুর কমেন্ট করতেও দেখা গেছে। সে তোমার যার সঙ্গে এখন ব্যক্তিগত সম্পর্ক আছে সে, তাছাড়া আরও অনেকের ওখানেই তোমাকে দেখা গেছে তুমি কমেন্ট করতে। তাহলে তুমি নিজে বলেছো কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসতে, এবং এই ভেরি রিসেন্টও তোমার কমেন্ট অনেক জায়গায় দেখা গেছে, মানে ধরো মাস 2, 3, 4 মধ্যে তোমার কমেন্ট দেখা গেছে অনেক জায়গায়। তাহলে তুমি কন্ট্রোভার্সির মধ্যে দেখছো, বুঝছো, এবং সবথেকে বড় কথা তুমি ওইটা বলেছো সেটা ক্ল্যারিফাইও করোনি, আজকে ক্ল্যারিফাই করছো, সেদিনকে তো ক্ল্যারিফাই করোনি। তাহলে সেই জিনিসটা তো তোমার ওই দিদিভাই ছড়িয়ে রেখেছে যে তুমি কন্ট্রোভার্সি ভালোবাসো, তুমি কন্ট্রোভার্সি চাও, কারণ তুমি এটা বলেছো তাকে। তাহলে সেটা যে ভুল ছিল, সেই সময় যে তোমার সমস্ত কিছু ভুল ছিল, সেই ব্যাপারগুলো আজকের তুমি ক্ল্যারিফাই করছো। তাহলে 3 বছর ধরে যে লোকগুলো বলেছে তারা তো তার কথার বেসিসেই বলেছে, যে সে এই কথাগুলো তো মার্কেটে বলেছে যে তুমি কন্ট্রোভার্সি করতে বলেছো তাকে ইনডাইরেক্টলি। তাহলে সেই দোষটা তুমি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো বলতে পারো না, তাই না? এখন তুমি এসে বলছো সবটাই আমার ভুলে ভরা পৃথিবী। তো তুমি তোমার ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করতে চাইছো, কিন্তু তুমি বুঝতে পারছো না ভুল থেকে শুধু শিক্ষা নিলে হবে না। ভুল যখন হয়েছে এবং তোমাকে যে এই ব্যাপারটাতে কখনো সাপোর্ট করেছে বা কখনো তোমার এগেনস্টে বলেছে, তার সঙ্গে যখনই সোশ্যাল মিডিয়ায় তোমার ইনভলভমেন্ট দেখা যাবে, তখন মানুষ সেই ব্যাপারগুলো নিয়ে ক্যারিকেচার করবে। এটা বাস্তব, এটা তুমি মানতে পারছো না। তুমি বলছো যে কারোর সঙ্গে তোমার ওই দিদির ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, তার দায় কি তোমার? না, একদমই না, তার দায় তোমার হতে পারে না। কিন্তু তুমি এটা বুঝতেই পারছো না যে এখানে ব্যক্তিগত শত্রুতা নয়, এখানে সোশ্যাল মিডিয়ার শত্রুতা। ব্যক্তিগত কারো কেউ এখানে শত্রু নয়, এখানে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সির জন্য শত্রুতা। তো সেই জায়গায় যখন তুমি সোশ্যাল মিডিয়ায় সেই ব্যাপারটা বেশি রিয়্যাক্ট করবে, তখন তোমাকে নিয়ে ক্যারিকেচার হয়েছে। আজকের থেকে যখন তুমি নিজেকে সরিয়ে নিচ্ছ এবং সোশ্যাল মিডিয়ায় দেখাতে চাইছো না বা বলছো যে সম্পর্ক নেই, তখন আর সেটা নিয়ে বলার নেই। এইবার তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি খুব সূক্ষ্মভাবে চিন্তা করো, এটা তোমাকে আমার মানে কিছু অন্যভাবে বলা নয়, তুমি ভালো করে চিন্তা করে দেখো। আজকের তুমি যে একটা ভিডিও করলে যেখানে তুমি নিজে এসে বললে যে আমি আমার দিদিদের অপমান হচ্ছে বলে আমি সোশ্যাল মিডিয়ায় আমার যে ব্যক্তিগত সম্পর্ক সেগুলোকে শো করবো না, বা তাদেরকে আর কোনোভাবে দেখাবো না, বা তাদের সঙ্গে যে কথা বলবো সেটা করবো না। তাহলে তুমি নিশ্চয়ই এটা ফিল করতে পারছো যে সেদিনে তোমার ভিডিও কলিং করে লোককে দেখানো, যে ভিডিও কল করছি, কথা বলছি, গল্প করছি, আড্ডা মারছি, এই করছি, সেই করছি, এই যে জিনিসগুলো দেখানো বারবার, তাতেই তো লোক এইগুলো বলছিল। আচ্ছা, এইবার তুমি যে দেখালে যে তোমার বাড়িতে যে লোকজনরা এসেছে তোমার ভিউয়ার্স, হ্যাঁ অবশ্যই তারা ভিউয়ার্স, পরে তোমার সঙ্গে সম্পর্ক হয়েছে, তো তুমি ঠিকই বলেছো তোমার ফ্যামিলির ভিউয়ার্স। তো সেই ভিউয়ার্সরা যখন এসেছে তোমার বাড়িতে, যে ভিউয়ার্স আসে তুমি দেখাও, কিন্তু এটা তুমি দেখাওনি। আচ্ছা, ভালো কথা। এইবার তুমি সেই ভিউয়ার্সরা তোমাকে কি গিফট দিচ্ছে, তুমি কাকে কি গিফট দিচ্ছ,
তুমি কি রান্না করে কি খেতে দিয়েছো সেই সমস্ত জিনিসগুলো দেখাচ্ছ, তাহলে তুমি যে সম্পর্কটা রেখেছো, তুমি যে সম্পর্কটা মেনটেন করছো, সেটা তো পাবলিকালি চলে আসছে। এবার তুমি বলতে পারো যে আমি আধা আধুরা দেখাচ্ছি, উপরের পোর্শন কাটা, শুধু পায়ের পোর্শনটা দেখাচ্ছি, তাহলে কি লোক সেটা নিয়ে কথা বলবে? হ্যাঁ, আলবাত বলবে। তুমি যদি ওখানে রান্না বান্নাগুলো দেখাতে এবং তুমি যদি তোমার মতো করে জিনিসপত্রগুলো দেখাতে যে এগুলো এগুলো কিনেছি, গিফট দেবো, হ্যানা দেবো, বাদ বাকি আর কিছু তাদের প্রেজেন্সটা না দেখাতে, তাহলেও কিন্তু এত কথা হতো না। এইবার দেখো, তুমি সেই গিফটগুলো দেখাচ্ছ, ওইদিকে অন্যজন সেই গিফটগুলো পেয়েছে, সে দেখাচ্ছে, তাহলে এই জিনিসটা তো মানে বুঝতেই পারছো যে তোমরা দেখাচ্ছ অথচ দেখাচ্ছ না। তো এই নটাঙ্কি হচ্ছে বলে লোকে বলছে। তুমি যদি সেই দিনের ভিডিওটা স্কিপ করতে, তুমি তো 4 দিন ভিডিও স্কিপ করেছো, আরও একদিন যদি ভিডিওটা স্কিপ করতে বা শুধু ওই রান্না বান্না এটা সেটা পর্যন্ত রাখতে, ওই ছোঁয়া না রাখতে, তাহলে কন্ট্রোভার্সি হতো না। তো ব্যাপারটা তুমি পাবলিকালি করছো, তুমি পাবলিকালি করছো যেগুলো, সেগুলো নিয়ে কথা হচ্ছে। তুমি পার্সোনাল সম্পর্কটাকে পার্সোনাল রাখো। সেটা তুমি যদি বলো আমি অ্যাজ আ ব্লগার সবটা দেখি, তাহলে তোমাকে সবটা দেখাতে হবে। তাতে কে কী বললো, হু কেয়ার্স? তোমাকে সবটা দেখাতে হবে। তোমাকে কে কী বললো সেটা হু কেয়ার্স? আর নাহলে তোমাকে পুরোটা স্কিপ করতে হবে, ঠিক আছে? আর এই একদিনের ভিডিও স্কিপ করলে যে তোমার খুব বিশাল অসুবিধা হয়ে যাবে তা তো নয়। তাহলে তুমি যে ব্যাপারগুলো করছো তাতে কন্ট্রোভার্সির ছোঁয়াটা এসেই যাচ্ছে, ওই হাইড অ্যান্ড সিক খেলার মতো। তাহলে তুমি যেগুলো করছো তার উপরেই রিয়াকশান আসছে। এভরি অ্যাকশান হ্যাভ আ রিয়াকশান। তুমি এমনি কোনো রিয়াকশান আসছে, মানে আমরা এমনি কোনো রিয়াকশান করে ফেলছি, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এটা কখনো হতে পারে? তুমি অ্যাকশান করছো, সে পার্শিয়ালি করো, ফুল অ্যাক্টিভ করো, যাই করো, সেই অ্যাকশান করছো বলে রিয়াকশানটা আসছে। দেখো, তুমি নিজেকে আগে পরিবর্তন করো যে অ্যাকশানই করবো না, এই যেমনি বলছো যে সোশ্যাল মিডিয়ায় আর সম্পর্ক নেই, ঠিক আছে? তাহলে তোমাকেও আর সেই রিয়াকশান নিতে হবে না। কন্ট্রোভার্সি তখনই বন্ধ হতে পারে যখন তুমি কন্ট্রোভার্সিয়াল কিছু করবে না। ওই হাইড অ্যান্ড সিক টাইপের আমি তো ওইভাবে করছি না, ওই করছি না, বোকা বোকা কথা। তুমিও ভালো করে জানো যে এমন অনেক ভেজ ব্লগিং আছে যেখানে কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া নেই, তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না। তো কন্ট্রোভার্সির ছোঁয়া দিচ্ছ বলে কন্ট্রোভার্সি হচ্ছে, কন্ট্রোভার্সির টপিক আনছো বলে হচ্ছে। তুমি যে বড় একটা চৌতালিকে কমেন্টটা করেছিলে, এটা কোনো দরকার ছিল না। আজকের যে তুমি তাদেরকে দেখিয়েছো বা এসেছে, এটাই যথেষ্ট ছিল যে হ্যাঁ আমাদের সম্পর্ক ব্যক্তিগতভাবে যথেষ্ট ভালো আছে, তোমরা বেকার ক্যারিকাচার করছো, এটা মুখে বলার নেই, এটা কর্মের জবাব। কিন্তু তুমি কি করলে, একটা চোতা কমেন্ট লিখে দিলে। তাহলে তুমি বলো, এবং তুমি সেখানে মিন করলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবার ধাক্কাধাক্কি করে বসে পড়বে, তাহলে তুমি তাদের খোঁচা দেবে, তাদের একটু করে মানে খাদ্য দেবে, আর তারা সেটাকে নিয়ে খাবে না, এটা কি করে হয়? এইবার তুমি বলতে পারো যে এক একজনের ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ টকিং আলাদা। হ্যাঁ, সবাই যে সেই ধরনের কন্ট্রোভার্সি করবে তা নয়, কেউ কেউ একদম বোল্ড কন্ট্রোভার্সি করে, কেউ কেউ একটু মানে আমার মতো একদম পাতি কন্ট্রোভার্সি করে। তো এটা যে যার রুচি, যে যার ব্যক্তিগত চয়েস, যে যার মতো করে ভাবে তাই সেরমভাবে করে। তাহলে তুমি খোরাকটা কিন্তু দিচ্ছ, তার জন্য হচ্ছে, তুমি খোরাক দেওয়া বন্ধ করা হবে না, ঠিক আছে? এই যে আমার এখানে অনেক পোষ্য আছে, তো পোষ্যগুলো আছে, তো অনেকেই বলে যে তোমার পোষ্যগুলো আছে তুমি খেতে দাও বলে এরা আছে, তুমি খেতে দেওয়া বন্ধ করে দিলে দেখবে আমাদের এখানে আর এরা উৎপাত করবে না। যারা 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 আর কি অবজেকশন তোলে তারা বলে, তার মানে এটা ঠিক। আমি যদি বলি এগুলো তো মানে স্ট্রিট ডগ, আমার পোষ্য নয়, কিন্তু আমি তাদেরকে খেতে দিই, তার মানে তুমি খেতে দিচ্ছ বলেই তারা রয়েছে, তাহলে তোমার দায়টা, তোমার মানে ওই পোষ্যগুলোর দায়টা তোমার ঘাড়ে আসবে। কথাটা তাদের জায়গা থেকে একদম ঠিক। আমি যদি খেতে দেওয়া বন্ধ করি তাহলে তো এটা থাকবে না, খাওয়ার সন্ধানে অন্য জায়গায় চলে যাবে, তখন কিন্তু সেই লাইবিলিটি আমাকে আর নিতে হবে না। কিন্তু যেহেতু আমি তাদের খেতে দিই, তাহলে তারা যদি কোনো জায়গায় কারো জুতো নিয়ে চলে আসে বা কারোর ওখানে পটি করে আসে, তারা কিন্তু আমার কাছে এসে অবজেকশন করে, কারণ আমি খেতে দিই, ঠিক আছে? তার মানে আমি তো কিছু না কিছু, এবার আমি যদি বলি যে আমি খেতে দিই, এইটুকুনি আমার দায়, বাদ বাকি দায় আমি নেবো না, ওরা স্ট্রিট ডগ, সেটা কিন্তু কেউ শুনবে না। তারা এসে আমাকেই অপোজ করবে যে তোমার মানে পোষ্যরা এগুলো করেছে, তোমার ডগিরা এগুলো করেছে। যদিও ওদেরকে আমি বাড়িতে রাখি না, শুধুই খেতে দিই, কিন্তু সেটা তো লোক শুনবে না, তাহলে আমি খেতে দিই বলে তেরা আছে। তো এরকম ব্যাপার, তুমি কিছু না কিছু দিচ্ছ, তার জন্য তোমার রিয়াকশানটা আসছে। তুমি একেবারে কন্ট্রোভার্সিয়াল কিছু দেয়া বন্ধ করে দাও, সোশ্যালি ব্যক্তিগত জিনিসটা ব্যক্তিগত রাখো, সেটা সোশ্যালি দেখিও না, দেখবে কিছু প্রবলেম হবে না। বুঝতে পেরেছো কি বলছি? আর একটা জিনিস আমার মনে হয়, যখন তুমি কন্ট্রোভার্সি চাইছোই না, কন্ট্রোভার্সির মধ্যে থাকতেই চাইছো না, কন্ট্রোভার্সি দেখতেই চাইছো না,
তাহলে কারোর ওখানে কমেন্ট করারও কোনো দরকার নেই, কারোর সঙ্গে কোনো কিছুর ব্যাপারও নেই। ব্যক্তিগত তুমি কি করলে না করলে, সত্যি বলছি আজকালকার দিনে না সবাই লোকে লেস ইন্টারেস্টেড, কারণ বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, তোমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রেখে সেইখানে বাড়ির ভিতরের খবর যদি অন্য কেউ প্রডিউস করে, তাহলে কিন্তু বকলমে তুমিই দায়ী থাকবে, এবং তখন কিন্তু তোমাকে নিয়েই কন্ট্রোভার্সি হবে, যে তাহলে এই ব্লগার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে সমস্ত কিছু বলাচ্ছে, তখন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দায়ের থেকে তোমার দায়টা বেশি হবে। তো ব্যাপারটা বোঝো, যদি বুঝতে পারো তাহলে তুমি, তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর আমি যতদূর জানি কেস কামারি করে ইউটিউবের এতে তো অনেকেই করলো, মানে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি কি লাভ হয় আমার আমার ঠিক আইডিয়া নেই, কারণ অনেক তো শুনলাম এ কেস করেছে, ও কেস করেছে, কেউ পরে তুলে নিয়েছে, কেউ পরে সমঝোতা করেছে, কেউ পরে আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছে, এরকম প্রচুর প্রচুর হয়েছে, মানে কেস চালিয়ে গেছে এরকম লোক খুব কম আছে। এবং তুমি নিজে একদিন ভিডিওর মাধ্যমে জানিয়েছিলে, না আমি আর কেস কামারির মধ্যে দিয়ে যেতে চাই না, এ প্রচুর হেডেক, এটা একটা কথা শুনেছিলাম। হ্যাঁ, তুমি আর স্যান্ডি যেদিন লাইভ করছিলে সেদিনকে বলছিলে। তাহলে এটা বুঝতে পারছো যে যে কেস করে তাকেও অনেক হ্যাপা পোড়াতে হয়, এমন নয় যে যে কেস করে তাকে হ্যাপা পোড়াতে হয় না। তো কেস কামারি করে আলটিমেটলি কি সলিউশন আছে আমি জানি না। আর সত্যিই তো কত লোকের উপরে কেস করবে, নাকি 2-4 জনকে করলে অন্যরা আবার সব সিধে হয়ে যাবে এরকম ভাবছো, আমি জানি না। এই ব্যাপারটা আমার একদমই আইডিয়া নেই, কারণ আমি যবে থেকে এসেছি তবে থেকেই কেস 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 শুনছি, এ কেস করেছে, ও কেস করেছে, সে কেস করেছে। এবার আমার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বক্তব্য, যে আমরা এমন ভিডিও কেন করব যেই ভিডিওগুলো আমাদেরকে প্রাইভেট করতে হয়, কখনো কখনো ইউটিউব থেকে কোনো রকম কিছু আসে, বা কখনো কখনো কেস কামারির জন্য করতে হয়। তাহলে যেই ভিডিওগুলো করে আমি সেগুলোকে রাখতেই পারবো না, বা আমি যে ওয়েতে কথা বলছিলাম সেই ওয়েতে কথাই বলতে পারবো না, তাহলে কি লাভ হলো? আলটিমেটলি আমার এই ধরনের বক্তব্যতে আমি তো মানে আরও প্রবলেমে পড়ছি, তাহলে আমার লাভ কি আছে? দুদিনের একটু ভিউজ আর একটু রেভিনিউর জন্য এই ধরনের নিজের চ্যানেলের প্রবলেম করা, বা নিজের চ্যানেলের মানে কি বলবো, ঝামেলায় পড়ার কোনো দরকার নেই। তাই কন্ট্রোভার্সির মধ্যে হোক, সেটাতে পার্সোনাল অ্যাটাক না হওয়াটাই বেটার। এটা বলেই আমি আমার ভিডিও শেষ করছি। জানি না কত বড় ভিডিও হয়ে গেল, তোমরা দেখবে কি না। তো সবার কাছে আমার অনুরোধ, ব্যক্তিগতভাবে যে ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই তোমাদের মতামত জানিও, ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।